ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আমাদের রান্নাঘর মানে প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। মাসালা কড়াই চিকেন, লাচ্ছা পেঁয়াজ। রেসিপি দুটি দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে উপস্থিত আছেন রন্ধনশিল্পী অ্যানি চৌধুরী। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আপু? জি ভালো আছি। আপনি আজকে কি রান্না করে দেখাবেন? আমি আজকে রান্না করে দেখাবো মাসালা কড়াই চিকেন। মাসালা কড়াই চিকেন। প্রিয় দর্শক, মাসালা কড়াই চিকেন তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। চিকেন, কড়াই মশলা, আস্ত জিরা, টমেটো, লবণ, পেঁয়াজ, স্পেশাল মশলা, আদা রসুন বাটা, চিকেন মশলা, ক্যাপসিকাম কুচি, গরম মশলা, কাঁচামরিচ, টক দই, ধনেপাতা। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী অ্যানি চৌধুরী। আপনি স্টার্ট করতে পারেন। প্রথমে ওটা একটু নিব। জি শিওর, আমি হেল্প করছি। প্রথমে মাসালা কড়াই চিকেনের যে বেসিক একটা মশলা আছে, আচ্ছা, এটা হলো ধনিয়া, গোলমরিচ, এলাচ, শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে। হ্যাঁ, এটা একটু হালকা আমাদেরকে টেলে নিতে হবে। এটাকে আমরা ব্লেন্ড করছি না, এটা এরকম? না, এটা এভাবেই থাকবে, ব্লেন্ড করা লাগবে না, এভাবেই দিয়ে দেব। এটা কি আপনি নিজের রেসিপি নাকি আপনি কারো মাধ্যমে ইনফ্লুয়েন্স? করতে করতে আর কি করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে। আমার দুটো বাচ্চা, রেগুলারই ওদের চিকেন লাগবে। প্রতিদিনই ওরা চিকেন খায়, কারণ যেহেতু দুজনেই জিমে যায়, ওদের চিকেনটা মাস্ট। এবং একই ডিশ যদি একই রকম ভাবে রান্না করে একসময় তো তাদের অরুচি চলে আসবে। এই জন্য চেষ্টা করি হ্যাঁ, মানে একটু নিজের রেসিপি থেকে চেষ্টা করি যে যাতে একটু ভিন্ন কিছু টেস্ট দিতে পারি প্রতিদিনই। আচ্ছা আচ্ছা, বাসার থেকেই করা আর কি। ঠিক আছে, আমি এটা এখন নামিয়ে ফেলি। বেশি ভাজা যাবে না, হ্যাঁ, বেশি ভেজে দিলে আবার তিতে হয়ে যাবে। আচ্ছা, তেল লাগবে। যদি কেউ চায় পুরো সরিষার তেল দিয়ে রান্না করতে পারি। সরিষার তেল দিয়ে রান্না করলে আসলে রান্নাটা অনেক মজা হয়। এখন আবার সবাই খুব হেলথ কনসিয়াস, অলিভ অয়েলটা ইউজ করছে, সরষের তেল ইউজ করছে। জি, কিন্তু তারপরে দেখা যায় যে বাচ্চারা সব সময় যে সরিষার তেল দিয়ে করলে ওর স্মেলটা ওরা বলে যে আমু ভালো লাগছে না, মনে হয় যে মানে টেস্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট বিকজ দে আর নট ইউজড টু ইট। জি ডেফিনেটলি। এখন আমি এটা দিয়ে দিব। এটা মনে হয় হাফ চিকেন নিয়েছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কাটা হয়েছে। কি বেশ কিছুটা সময় রান্না করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি না ছোট করি তাহলে এটা একদমই ভেঙে ভেঙে যাবে। ওকে, হ্যাঁ, যার জন্য একটু বড় নিলে ভালো থাকে একসাথে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে এই সময় আমরা 1 চামচ জিরা দিয়ে দেবো, আস্ত জিরা। আচ্ছা, চিকেনের বেসিক মশলা এটা ধনিয়া, গোলমরিচ, এলাচ, শুকনো মরিচ আর তেজপাতা একটু তেলে নিলাম। হ্যাঁ, তেলে নিয়ে এটা একটু রেখে দিলাম। রেখে দিয়ে এখন চিকেনটা আমি গরম তেলে দিলাম আর নাড়াচাড়া করে তার সাথে একটু জিরা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু ভাজা হলে এই যে আমি যে বেসিক মশলাটা করেছি না, এটাও এখন দিয়ে দেবো আমি। আচ্ছা, চিকেন আর প্রনটা করতে গেলে টাইম নিয়ে টেনশন করতে হয় না। এখন আমরা দিয়ে দিব কিছুক্ষণ ভাজার পর টমেটোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা,
কারাই চিকেন বা চিকেন কারাই যেটাই করছেন ওটাতে টমেটো আর কি কি আসছে সব মশলার মধ্যে? টমেটো দিলে একটু ট্যাঙ্গি ফ্লেভারটা আসবে। টেস্টটা অনেক মানে এনহ্যান্স করে। আচ্ছা, এখানে আদা রসুন পেস্ট আছে, গরম মশলা গুঁড়া, হলুদ, কাশ্মীরি লাল মরিচ, হ্যাঁ, আর ধনিয়া পাউডার। এখানে আছে চিকেন মশলা যেটা বলি সেটাও আছে, কাঁচামরিচ মশলাও কাটা, দিচ্ছি আমরা সাথে। হ্যাঁ কাঁচামরিচ আছে। এখানে একটা লাল ক্যাপসিকাম আমি নিয়ে নিয়েছি এটাকে একটু কালারফুল করার জন্য, আর পেঁয়াজ আছে, ধনিয়া পাতা। যাক, আচ্ছা একটা মতো পেঁয়াজ আমি পেঁয়াজ দিয়েছি। আমরা দিচ্ছি, পেঁয়াজটা পরে দিচ্ছি আমরা। মানে সাধারণত পেঁয়াজ। রান্নার শুরুর দিকে পেঁয়াজ দেওয়া হয়, এটা কিন্তু স্পেশাল কারণে কি পরে দেওয়া হচ্ছে? হ্যাঁ, স্পেশাল কারণ হলো এটা একটু মানে শক্ত শক্ত থাকবে, ভালো তো লাগবে, একটু খেতে বাইটের একটু সাথে লাগবে। আসবে। আচ্ছা, একটু ঢাকনা দিয়ে দিই আমি, জি স্যার। 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিই। প্রিয় দর্শক, আমরা 5 মিনিট সময় নেব চিকেনটাকে টমেটোর সাথে একটু ফ্রেন্ডশিপ করার জন্য। একটু অপেক্ষা করুন। আচ্ছা আপু, হয়ে গেছে তো মনে হয় 5 মিনিট। সুন্দর একটা অ্যারোমা অলরেডি পাচ্ছি কিন্তু। মাংসটা তো দেখো একটা অন্যরকম কালার এসছে তো, গোল্ডেন গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে কেউ ইচ্ছে করলে এই যে টমেটো স্কিনটা তুলে ফেলতে পারে, হ্যাঁ, কারণ টমেটো স্কিনটা তো মুখের সাথে লেগে যায়, জি জি, ভালো লাগে না। আচ্ছা। এই পর্যায়ে আমি একটু ইয়ে দিয়ে দেবো, চাট মশলা। না চাট মশলা না, এটাতে আছে হলুদ, কাশ্মীরি লাল মরিচ আর ধনিয়া, আচ্ছা, ঠিক আছে। আর দিয়ে দিব আদা রসুন পেস্ট। আচ্ছা। আমার মনে হয় যে একবার খাবে সে তার মনে হবে যে না আমি আরেকবার খাই, একবারই তৃপ্তিটা মিটবে না। তো আমরা চামচ দিয়ে একটু টমেটোগুলো যদি ভেঙে দিই, টমেটো স্কিনটা ছাড়িয়ে ফেললে কি হবে জানো, যে তাড়াতাড়ি একটু সিদ্ধ হবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যায়। আমি কিন্তু অলরেডি দেখছি চিকেনে খুব সুন্দর একটা কালার চলে এসছে। পর্যায়ে আমরা এটা হলো চিকেন মশলা, হ্যাঁ, বাসাতে যার যেটা থাকে চিকেন মশলা একটু দিতে হবে, আর তার সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি আমি। এটা আমিও করি জানেন, যখন টমেটো দিয়ে কিছু রান্না করি ওটা তো স্ম্যাশ হয়ে যায়, ক্যাপসিকামটা দিলে হয় কি টমেটো চলে আসে, আর ক্যাপসিকামের একটা সুন্দর একটা ফ্লেভার আছে সেটাও হ্যাঁ, থাকে। দেখো যে এখানে কিন্তু মানে মাংসের উপর দেখো একটা আলাদা একটা লেয়ার এসছে, জি জি জি, অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু খুব মোস্ট সুন্দর ইম্পর্টেন্ট, লাগছে। ঠিক আছে। আর 2 মিনিটের জন্য আমরা একটু ঢেকে দিই, যেহেতু আমরা ক্যাপসিকামটা দিয়েছি। জি, খেয়াল করতে হবে যেন মানে চিকেনের প্রতিটা সাইড যেন রান্না হয়, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি বারবার উল্টে দিচ্ছেন দেখছি। মানে একটা একটা করে উল্টোতে হবে, হ্যাঁ, নাহলে হবে কি যে একটা সাইডে হয়তো মশলাটা ঠিক মতো লাগছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, হ্যাঁ, জি, গরম মশলাগুলো, কাঁচামরিচটাও দিয়ে দেবো, আর একটু কালার অ্যাড করলো, ফ্লেভারও মানে অনেক খুবই সুন্দর লাগছে দেখতে। আশা করছি খেতেও খুবই মজা। এখন আমরা তো অলরেডি শেষের দিকে, দইটাকে আরো পরে অ্যাড করছি। দইটা একদম শেষে অ্যাড করব, হ্যাঁ, আচ্ছা, দইটা আর ধনিয়া পাতাটা একদম নামানোর আগে দেব। এরপর যে আমি দইটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 1.5 টিস্পুন।
আমি যখন রান্না করি, রান্না কোনো গ্রামার মানি না, হ্যাঁ, যখন যেটা ইচ্ছা করে ফেলি। আসলে কিন্তু তাই, হ্যাঁ, এবং সেটা কি হয় জানো, একটা ডিফারেন্ট টেস্ট আসে। জি 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 আপু, আমার তো মনে হয় হয়ে গেছে আপনার হ্যাঁ, হয়ে রান্নাটা। গেছে। এখন একটা জিনিস অ্যাড করব, সেটা হলো ধনিয়া পাতাটা। হ্যাঁ, জি, ধনিয়া পাতাটা আমাদের টেস্টটাও বাড়িয়ে দেয়। কালারও অ্যাড করছে। হ্যাঁ, স্মেলটাও সুন্দর আসে। জি জি, ঠিক আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটা জিনিস যেটা করি, সেটা প্রতিটা তরকারিতে করি, যেটাতেই ধনিয়া পাতা আমি ইউজ করি। জি, ধনিয়া পাতা দিয়ে আমি সাথে সাথে ঢাকনা দিয়ে দিই, ঢাকনাটা আর খুলি না, আচ্ছা, গন্ধটা ওটার ভিতরে থাকে। গন্ধটা ভিতরে থাকে। হ্যাঁ, জি। জাস্ট আমার হয়ে গিয়েছে। আবার এটা যদি তুমি সরিষা তেল দিয়ে রান্না করো, অন্যরকম আরেকটা টেস্ট পাবে, তুমি স্মেলটাও পাবে, ভালো লাগবে। এটা হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আপু নাও, হয়ে গেল আমাদের মাসালা কড়াই চিকেন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, মাসালা কড়াই চিকেন তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে কড়াই মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেই। এবার পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে এতে চিকেন দিয়ে ভালোভাবে ভেজে নেই। ভাজা হয়ে গেলে এতে 1 চামচ আস্ত জিরা, কড়াই মশলা, পরিমাণ মতো টমেটো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। এবার এতে স্পেশাল মশলা, আদা রসুন বাটা, চিকেন মশলা, ক্যাপসিকাম কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখি। এবার এতে গরম মশলা, কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখি। এখন টক দই দিয়ে কিছুক্ষণ রান্না করি। রান্না হয়ে গেলে উপরে ধনেপাতা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করে নামিয়ে একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার মাসালা কড়াই চিকেন। আপু, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছেন এবং আমার জন্য একটা খুব ভালো একটা লার্নিং প্রসেস, কারণ আমি পুরো দেখতে পারলাম জিনিসটা ডিফারেন্ট ওয়েতে, কিভাবে একই মশলা বিভিন্নভাবে ইউজ করেছেন। আমি অবশ্যই ট্রাই করব, আমার বিশ্বাস দর্শকরাও ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। বিরতির আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার কথা কিন্তু আমি রেখেছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী দেবলীনা সুর। কেমন আছেন? ভীষণ ভালো। এই যে প্রিয় মানুষের সাথে প্রিয় আয়োজনে দেখা হয়ে গেল, তো ভালো লাগাটা আসলে এটা মানে বলে প্রকাশ করা যাবে না। আপনি আমার মনের কথাটা আপনি মুখে বলে দিলেন। আমারও একই অবস্থা, আপনাকে দেখে আমার সবসময় খুব ভালো লাগে। আপনি আমাদের কাছে কি রান্না করে দেখাবেন? আজকে যে আইটেমটা দেখাবো সেটি আসলে খুব সহজ এবং এই গরমের জন্য বেশ উপযোগী। তো এটা হচ্ছে লাচ্ছা পেঁয়াজ। লাচ্ছা পেঁয়াজ সালাদে না, লাচ্ছা সেমাই তো খেয়েছেন, আজকে একটু লাচ্ছা পেঁয়াজ খেয়ে দেখুন কেমন আর কি। এটা শুনলে কিন্তু কেউ ধারণাও করতে পারবে না ব্যাপারটা কেমন হবে। আচ্ছা, আমিও ধারণা করতে পারছি না, দেখি কি রিভিল করতে পারি আমরা তাহলে। হ্যাঁ, প্রিয় দর্শক, লাচ্ছা পেঁয়াজ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। পেঁয়াজ, স্পেশাল সস, টক দই, লেবুর রস, লবণ। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। রান্না না, ইনফ্যাক্ট আমার মনে মিক্সিংয়ে চলে যাব। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী দেবলীনা সুর। দিদি, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, মেকিংয়ে চলে যাচ্ছি আর কি। আমরা হচ্ছে এই সসটা এবং দইকে একসাথে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, পরিমাণটা আসলে এটা নির্ভর করছে আমরা মানুষ কজনের জন্য বানাচ্ছি সেই অনুপাতেই আর কি ব্যাপারটি বানাতে হবে। তো আমরা আসলে এখানে দুজন আছি, সেই অনুপাতে। আচ্ছা, ঠিক আছে, আপনি আর আমি খাবো। তো আমরা এই চামচটার এক চামচ করে নিয়ে নিলাম, মিক্স করছি। এটাকে একটু মিক্স করবার পর আমার মনে হয় আরেকটু দই নিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, এটাতে যেহেতু স্পাইস আছে, স্পাইসটা যেমন ভালো, আবার অনেকে তো সহ্য করতে পারে না, তো সেই জন্যই আর কি মানে একটু বুঝে কে কতটা খেতে পারি বা কে কতটা নিতে পারি তার উপরেই আর কি আমরা বোধহয় এই উপাদানটি দিতে পারি। যাকে এখন কালারটা কিন্তু বেশ সুন্দর, মানে গ্রিন এবং হোয়াইট মিক্সড হয়ে একটা পেস্ট কালার চলে এসেছে এবং স্মেলটাও কি সুন্দর, খুব সুন্দর। এবার একটু চাট মশলা দিয়ে দিচ্ছি।
চাট মশলাটা তো আসলে সবারই সবেতেই খুব যায়, মজা হ্যাঁ। লাগে, এমনকি জুসেও খুব ভালো লাগে। অফকোর্স। আচ্ছা, সব মাখামাখিটা সব উপকরণগুলো একসাথে দিয়ে তারপর বরং করি। একটু লেমন দিয়ে দিলাম, একটু সল্ট দিয়ে দিলাম। কম করেই করি। কালারফুল পেঁয়াজগুলো খুব সুন্দর লাগছে, এটা পেস্ট এটা কালারের আসলে সাথে। আমরা বলতে পারি অনেকটা রায়তার মতো, রায়তার মতো, তাই না? হ্যাঁ। আমার মনে হয় আমরা কোনো কাবাবের সাথে এটা যদি ভীষণ সার্ভ ভালো করি লাগবে আর কি। খুব সুন্দর একটা মানে ফ্লেভার অ্যাড করবে। মিক্স করা হয়ে গেছে। আর আরেকটি কথা, মানে এই পেঁয়াজটি এই স্যালাডটি বানাবার আগে একটু ভিনেগারে ভিজিয়ে রাখা কিংবা একটু পানিতে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে, ঠান্ডা মানে পানিতে। আরেকটু, হ্যাঁ, ঠান্ডা পানিতে, তাহলে আসলে আরেকটু মজে ব্যাপারটা আর কি। আচ্ছা, তাহলে আচ্ছা। স্যালাডটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, আরো বেশি সুস্বাদু হয়। ওকে, আরেকটাও টিপ আমরা জেনে হ্যাঁ। নিলাম। আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা তো রেস্টুরেন্টে গেলেই বলি যে একটু গ্রিন সালাদটা হ্যাঁ, দিন, হ্যাঁ, একটু এবং গ্রিন একটু সস বেশি করেই, দিয়ে, হ্যাঁ। এবং গ্রিন আমিও চিলি, খুব যেটা prefer করি চিলি আর দিয়ে কি। যে চিকেনটা তৈরি হয়, ওটাও কিন্তু আমাদের খুব ফেভারিট। আর আসলে কাবাব বলুন বা চিকেন আইটেম বলুন, এগুলোর সাথে স্যালাডটা ভীষণ যায়, চিকেন মাটনের সাথে। আচ্ছা, আমি এটা একটু ডেকোরেশনের জন্য, দেখতে যদিও খুব সুন্দর লাগছে, তবু আমি এটা একটু ছড়িয়ে দিলাম, দেখতে হয়তো ভালো লাগবে আর একটু। আচ্ছা, দেখতে তো খুব ভালো লাগছে, কিন্তু এখনো তো গান তো শুনতে পারলাম না। একটু গান শুনি। এত সুন্দর করে একটা জিনিস বানিয়ে দেখালাম, এরপরও গান শোনা। না না, আমরা যখন সুযোগ পেয়েছি, সুযোগকে তো নিশ্চয়ই। সদ্ব্যবহার করতেই কেন হবে। নয়, যেহেতু প্রিয় আয়োজন, প্রিয় মানুষ, আর প্রিয় মানুষকে দেখে যে কথাটি মানে মনে হচ্ছে, তো আহারে। কবিগুরুর ভাষায় সেই গানটি বরং সেই কথাটি গানে গানে প্রকাশ করি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। যে Thank কথাটি you so বলতে much. চেয়েছিলাম, কবিগুরু ওটা লিখে রেখেছেন গানে থ্যাংক ইউ। আসলে কবিগুরুর গানগুলো এরকম প্রতিটি উপলক্ষ, প্রতিটি কারণে এমন অকারণে কোনো মানুষের বিষয় মনে নেই যে যেখানে অনুভূতিগুলো তার যে, আছে, হ্যাঁ, যে উপলক্ষে সব তার অনুভূতি গান, নিয়ে তার কবিগুরুর সৃষ্টি, গান আছেন, সৃষ্টি। সৃষ্টি আছেন তার। আমি অনেক কৃতজ্ঞ, আপনি আমাকে নিয়ে এত সুন্দর একটা গান উৎসর্গ করলেন, খুব ভালো লাগলো। আমিও ভীষণ আপ্লুত গানটি শোনাতে পেরে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের তো সালাদ তৈরি হয়ে গেল, গানও শোনা হয়ে গেল, এখন কি একটু আমরা টেস্ট করতে পারি? একদম হয়ে গেল আমাদের প্রিয় লাচ্ছা পেঁয়াজ। ওয়াও, নাইস, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রিয় মানুষের হাত থেকে পেলাম প্রিয় লাচ্ছা পেঁয়াজ। চলুন এর প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে একটি পাত্রে স্পেশাল সস এবং পরিমাণ মতো টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে এতে লেবুর রস, স্বাদমতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেই। এবার এতে পেঁয়াজ দিয়ে পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার লাচ্ছা পেঁয়াজ। খুব ভালো লাগলো, এবং আপনাকে সবসময় পেলে খুব ভালোই লাগে। আমারও ভীষণ ভালো হ্যাঁ। লাগে। আর সত্যি কথা যে এই উপলক্ষে আপনার সাথে দেখা দেখা হয়েছে। হয়ে গেল, খুব ভালো থাকবেন। আপনিও খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আপনাকেও। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি দেখেছেন, চলুন তার পুষ্টিগুণ সম্বন্ধে জেনে নেই। আজকে আমরা যে দুটো রেসিপি দেখেছি, প্রথম রেসিপিটা ছিল মশলা কড়াই চিকেন। আমরা সবাই জানি যে চিকেন হলো এক্সেলেন্ট সোর্স অফ প্রোটিন, সেটাতে খুব ভালো ফ্যাটও আছে, এবং যারা বিশেষ করে যারা জিম করে তাদের জন্য তো খুবই দরকার এই জিনিসটা। যারা অনেকে গরু মাংস খেতে পারে না, তারা সে প্রোটিনের ডেফিসিটটা চিকেন দিয়ে মানে পরিপূরণ করতে পারে। আরেকটা ছিল হলো এটার সাথে যে মেন ইনগ্রিডিয়েন্টসটা ছিল সেটা হলো টমেটো ভিটামিন কে আছে। ভিটামিন কে আমরা জানি যে আমাদের স্কিনের জন্য খুব ভালো। মোট কথা এই রেসিপি থেকে আমরা ফাইবার পেতে পারি, যেটা টমেটো থেকে পাবো। ফ্যাট আছে, প্রোটিন আছে, ক্যালোরি আছে, সম্পূর্ণ একটা খাওয়া এটা। দ্বিতীয় যে রেসিপিটা দেখেছি সেটা ছিল লাচ্ছা পেঁয়াজ। এখানে মেন ইনগ্রেডিয়েন্টস হলো আমার পেঁয়াজ। পেঁয়াজ আমরা জানি যে আমাদের রক্ত চলাচলে খুব সাহায্য করে, যার জন্য হার্টের অসুখের সম্ভাবনাটা খুবই কম থাকে, এবং যে কোনো সংক্রমণে পেঁয়াজ
পেঁয়াজে খুব ভালো উপকার পাওয়া যায় এবং পেঁয়াজ আমাদের হজম শক্তিও বাড়িয়ে দেয়। আরেকটা আছে দই এই রেসিপিতে, যেটা আমাদের হজমে সাহায্য করে, আমাদের পরিপাকতন্ত্র ভালো রাখে এবং আমাদের হাড়টিও মজবুত করে, কারণ এটাতে আছে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি। সর্বোপরি এটা খুব সহজ পাচ্য, যার জন্য ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমরা এটা খেতে পারি নিয়মিত। আশা করি আপনারা নিশ্চয়ই এই দুটো রেসিপি বাসাতে চেষ্টা করবেন বানানোর, এবং এটাও আশা করছি আপনাদের প্রচণ্ড রকম ভালো লাগবে এবং মনে হবে যে দ্বিতীয়বার আবার বানিয়ে খাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার যাবার পালা। আমাদের রান্নাঘর অনুষ্ঠানের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।